হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ভিডিওটা শুরু করছি আমি এখন থেকে। এদিকে চা টা খাওয়া পুরো কমপ্লিট। আর তার জন্য এখানে একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাতটা, আর একদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন। আর এইদিকে এখন কাটাকুটি হচ্ছে, তো এখানে সয়াবিনের তরকারি হবে আর হচ্ছে একটু আলু ভাজা হবে। তো চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো বাইরে মা পুজোর জিনিস সব বাইরে বার করে রেখেছে। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হবে। তো এটা হচ্ছে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো। জানি না কাদের কাদের বাড়িতে হয়, তো কাদের বাড়িতে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাতটা তো ফুটছে এখন। আর এইদিকে আলুগুলোকে এর মধ্যে কেটে নিচ্ছি, লম্বা লম্বা করে আলুগুলো কাটলে পুরো ঘেটে খাওয়া হয়ে যাবে সেজন্য। আর এইগুলো হচ্ছে সয়াবিনের আলু। তো চলো আগে আলুগুলোকে ভেজে নিই। আর এদিকে দেখো আলুগুলো ভাজা হচ্ছে, তো আরও কয়েকটা বাকি আছে, একবারে ভাজছি না, অল্প অল্প করে ভাজছি। আর এদিকে রান্নাটা সারার পর আবার একটু পরিমাণে দিতে লাগবে। এদিকে ভয়েসটা একদমই সাউন্ড আসছিল না বলে ওটা পরে আবার অ্যাড করতে হয়েছে। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হতে না হতেই আবার পুজোর ওইদিকে তো আমি যাবো না আজকে। আজকে শাশুড়ি আমার ননদিনের যা কাজ করার পুজোর ওগুলো সব করবে, তো ততক্ষণে সেজন্য দোকানে যেতে হবে, কয়েকটা মাল আনতে হবে, এখনও মালগুলো কয়েকটা আনা হয়নি। আর এইদিকে এখন আমি এগুলো তরকারিটা বসাবো, তার জন্য একটা সর্ষে তেলটা দিয়ে তেলটা গরম করে আমি শুকনো লঙ্কা দিচ্ছি, আর গোটা জিরা ফোড়ন দিয়েই আজকে হচ্ছে রান্না হবে। আর হচ্ছে এদিকে গোটা গরম মশলা এই তিনটে দিয়ে আজকে হচ্ছে ফোড়ন দেবো। আর হচ্ছে আগের দিন তো সয়াবিনের রেসিপিটা তোমাদের দেখিয়েছি কীভাবে করছি না করছি, আজকে আর এর জন্য দেখাবো না, কারণ আজকে বেশি টাইম নেই ভিডিওটা অন করে রাখার, কারণ আজকে অনেক কাজ আছে। আর এদিকে সয়াবিনের আলুগুলো ভাজার পর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। হ্যাঁ, সয়াবিনগুলো আমি গরম জলেই ভেজিয়ে রেখেছিলাম, যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, নাহলে ঠান্ডা জলে ভিজালে একটু দেরি হয়, একটু হালকা একটু কেরম কেরম টাইপের লাগে জানি, সেই জন্যই তো গরম জলে কিন্তু পুরো নরম হয়ে যায় সয়াবিনটা। আর এইদিকে এখন হচ্ছে এটাকে ভাজার পর তারপরে এর মধ্যে মশলা দিয়ে একেবারে কষাবো। আর এদিকে রান্নাবান্নার সাথে সাথে এসে দেখি একবার উঁকি মেরে যে মায়ের এদিকে গোছানো সবে শুরু করছে, এখনও পুরোপুরি গোছানো কমপ্লিট হয়নি। পুরোপুরি কি এখনও গোছানোই কমপ্লিট হয়নি, তো একেবারে গোছানো টোছানো হলে তখন আমি তোমাদের দেখাচ্ছি। আর এদিকে আমার কুকুরসোনাকে একবারে স্নান টান করিয়ে পুরো একদম রেডি করে বসানো হয়েছে। পুরো ভালো করে বুঝতে পারছো না আসলে জুম করা, তোর জন্য ফেটে ফেটে গেছে ক্যামেরাটা। আর মা ওইদিকে তো পুজোর কাজ করছে, আর আমার কাজ তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না, তো সেই জন্য আমি চলে এসেছি দোকানেও বাকি মালগুলো নিতে হবে, কারণ অনেকগুলো মাল নেই। তো চলো কেমন কী রান্না করলাম তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। এদিকে দেখো আলু ভাজা, আর নিচে হচ্ছে এদিকে সোয়াবিন, আর সোয়াবিনের তরকারিটা একটু ঝোলঝোলি রেখেছি, কারণ আজকে এক তরকারি ভাত, তারপরে হয়তো কিছু রান্না হলেও হতে পারে। আর এদিকে ভাতটা আছে, আর এদিকে ঠাকুরমশাই পুজো দিতে বসে পড়েছে, আর এদিকে আমার শাশুড়িও পুজো দিতে বসে পড়েছে, আর পাশে আমার ননদ হচ্ছে ধুনো দিচ্ছে। আর এদিকে আমারও ঘরে কয়েকটা কাজ আছে, তো ওগুলো কমপ্লিট করতে থাকি, কারণ এদিকে পুজোটা হতে থাকুক। আর ঘরের কাজগুলো বরঞ্চ আমি করে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। পরে যদি আবার কোনো রান্না বান্না বসাতে হয় তখন আরও অসুবিধা হয়ে যাবে, কারণ অনেক দেরি হয়ে যাবে, এমনিতেই বেলা হয়ে গেছে তখন সে আস্তে আস্তে। তো এইদিকে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। মা এই যে দেখো ভালোভাবে দেখাচ্ছে গুছিয়েছে। এদিকে সব কিছু সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি অনেক বসে আছি, আমার মুখ চুড়ে বুঝতেই পারছো, আর এনার্জি নেই। আর ওদের ওখানে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর একটু তাড়াতাড়ি হয়ে গেছে পুজোটা, কারণ বেশি দেরি হয়নি, গুছাতেই যায় একটু টাইম লাগে, বাদ বাকি কাজ কোনো রান্নাও সেরকম রান্না সব কিছু জোগাড় করতে যতটা টাইম লাগে খেতে টাইম লাগে না ওরকমই। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পেতে গেলে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতেই লাগবে, নাহলে হবে না। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, যদি ভালো না লাগে তাহলে আনলাইক করে দিও, আর যদি কমেন্ট করার ইচ্ছে তাহলে কমেন্ট করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।